এটা হলো আইটেলের P70 বা পাওয়ার 70। ফোনটির নামের সাথে ফোনটির এখানে মিলও রয়েছে। ফোনটিতে 10,000 mAh এর একটি বিগ ব্যাটারি তারা দিয়েছে। তো এখানে কেমনে কি, এখানে মূলত আইটেল P70-তে ফিজিক্যাল ব্যাটারি রয়েছে 6,000 mAh এবং এর সাথে আইটেল একটি পাওয়ার কেস দিয়েছে যেখানে রয়েছে 4,000 mAh। এই মোট 10,000 mAh তারা বলছে। এই কেসটি ফোনের সাথে টাইপ সির মাধ্যমে খুব সহজে কানেক্ট হয়ে যাবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটি তারা একটি ইউনিক বিষয় করেছে, তো এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তো এই ফোনটি আপনারা দেশের মার্কেটে অফিসিয়ালি 10,990 টাকায় পাবেন 628GB ভ্যারিয়েন্টের সাথে, যদি আপনারা এই 4,000 mAh এর পাওয়ার কেস ছাড়া ফোনটি পারচেস করেন। আর যদি এই 4,000 mAh এর পাওয়ার কেসটিও যদি পারচেস করতে চান তাহলে সেটির দাম হলো 1,000 টাকা। তাহলে আপনার প্রাইস পড়বে 11,999 টাকা বা 12,000 টাকা। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে জানবো। এটা জানার চেষ্টা করব যে এই ফোনটি কি শুধুমাত্র ব্যাটারির দিক দিয়ে ভালো দিয়েছে নাকি 11-12,000 টাকা বাই সেগমেন্টের ভিতরে ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে। তো প্রথমে বক্স কন্টেন্ট নিয়ে জানবো। তো বক্সের ভিতরে একটি 18 ওয়াটের চার্জার পাবেন। তো এখানে এত বড় ব্যাটারিকে চার্জ করতে একটু বেশি সময় লাগবে 18 ওয়াটের চার্জার দিয়ে, তবে এই বাজেটের ভিতরে 18 ওয়াট এটা ঠিকঠাক রয়েছে। বাদবাকি বক্সের ভিতরে টাইপ সি, একটি ব্যাক কেস, সিম ইজেক্টর পিন পাবেন এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তো বন্ধুরা, এই হলো আইটেল P70। তো ফোনটির ডিজাইনটা এখানে দেখতে খুবই সুন্দর লাগছে। আইটেল এখানে কপি করা শুরু করেছে আইফোনের থেকে, তারপর তারা কপি করেছে স্যামসাংয়ের, তারপর ওয়ানপ্লাসের, এবং এবারের যে আইটেল P70 এই ডিভাইসটা আমার কাছে অলমোস্ট এখানে নাথিংয়ের মতন এখানে কপি মনে হচ্ছে, তবে এখানে পুরোপুরি নাথিং ফোনের মতন কপি না। তারা এখানে ইউনিক কিছু ট্রাই করার চেষ্টা করছে। তো আপনার কাছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটি মোট 3টে কালারে আপনারা পাবেন, সিলভার, আরেকটি হলো সোনালি কালারের টাইপ এবং আরেকটি পাবেন ব্ল্যাক কালারে। ফোনটি হলো এখানে প্লাস্টিক বিল্ডের IP54 এর রেটিং পাচ্ছেন, তো এটি ভালো বিষয়। ফোনটির ওয়েট হলো 192 গ্রাম, থিকনেস হলো 7.9 mm এবং যখন এর যে 4,000 mAh এর কেসটি ফোনটির সাথে সেট আপ করবেন তখনও খুব একটা বেশি বাল্কি আপনাদের কাছে মনে হবে না বা ভারী মনে হবে না। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন তারা ঠিকঠাকই রেখেছে। পোস্ট এবং বাটনের ক্ষেত্রে এখানে আপনারা 3.5 mm অডিও জ্যাকের পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি স্পিকার পেয়ে যাবেন, তবে এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে, এখানে ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন না, যেটা আমরা বর্তমান সময় 11-12,000 টাকা বাই সেগমেন্টে বেশি দেখতে পাচ্ছি, যে প্রায় সকল ব্র্যান্ডই ডুয়েল স্টোরি স্পিকার দেওয়ার চেষ্টা করছে। তো এই দিক দিয়ে কিছুটা কম পাচ্ছেন, তবে ব্যাটারির দিক দিয়ে এখানে বেশি পাচ্ছেন। তো এরকম কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হতে পারে এই ফোনটির ক্ষেত্রে। বাদবাকি লেফট সাইডের দিকে সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। রাইট সাইডের দিকে পাওয়ার বাটনের সাথে রয়েছে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটা বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাক রয়েছে। ফোনটির ফ্রন্ট সাইড অর্থাৎ ডিসপ্লে পার্টি চলে এলে এখানেও তারা খারাপ দেয়নি, ঠিকঠাক দিয়েছে। সুন্দর 5 ডিসপ্লে রয়েছে। সিন বেজেল বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাক রয়েছে। এই ডিসপ্লেটি হলো 6.67 ইঞ্চির IPS LCD HD+ 120 হার্জের ডিসপ্লে। তো এখানে ভালো বিষয় রয়েছে। এ বাজেটের ভিতরে 11-12 ভিতরে ফুল HD+ আপনারা পাবেন না, তো HD+ এটা ঠিকঠাক রয়েছে। রেজলিউশন হলো 720x1600 পিক্সেল, PPI হলো 263 আর 700 নিটস ব্রাইটনেস রয়েছে, যেটা বাজেট পয়েন্ট থেকে আমরা ঠিকঠাক বলতে পারি। পারফরমেন্স পার্টে চলে এলে এখানে আপনারা প্রসেসর পাবেন মিডিয়াটেক Helio G50 আলটিমেট। এটির আন্তর্জাতিক স্কোর চলে আসে অলমোস্ট এখানে 1,42,000-এর আশেপাশে। তো এখানে আপনারা পারফরমেন্সের দিক দিয়ে কিছুটা কমতি পাচ্ছেন বাজেট সেগমেন্টের কম্পিটিটরগুলোর সাথে যদি কম্পেয়ার করতে চান। এখানে টেকনোস বা গোয়ানের সাথে কম্পেয়ার করতে গেলে তার আন্তর্জাতিক স্কোর 2 লাখের বেশি আছে, তো এই দিক দিয়ে কিছুটা কম পাচ্ছেন। তো এই ফোনটি দিয়ে আপনার গেমিং করতে পারবেন না, তবে এখানে আপনারা ডেলি লাইফের কাজবাজগুলো আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটিতে র্যাম রোমও ঠিকঠাক রয়েছে 128GB, যার ফলে স্টোরেজ জনিত আপনারা সমস্যা বোধ হবে না এই বাজেট সেগমেন্টের ভেতরে। অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন ফোনটিতে, তার সাথে রয়েছে iTelOS 14। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে একটি ভালো বিষয় রয়েছে আয়ার ব্লাস্টার পাচ্ছেন। তো এই বিষয়টা আমরা 12 থেকে 15,000 টাকা বাই সেগমেন্টে বেশি দেখতে পাচ্ছি, যে সকল ব্র্যান্ডই আয়ার ব্লাস্টারটি দেওয়ার চেষ্টা করছে বর্তমান সময়ে। তো এটি ভালো বিষয়, আর এটি প্র্যাকটিক্যাল লাইফেও কাজে আসে। রিমোট চালিত সকল ডিভাইসগুলো কন্ট্রোল করা যায়। তো এর আয়ার ব্লাস্টটি ক্যামেরা সেন্সরের মাঝখানে বা নিচের যে কাটআউটটি রয়েছে এখানে পেয়ে যাবেন। আর বাদবাকি আপনারা ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি ধরনের সাপোর্ট তো পেয়ে যাবেন। আর ক্যামেরা সেকশনে চলে এলে এখানে খারাপ দেওয়া নেই বাজেট সেগমেন্টের ভিতরে, অ্যাভারেজ বা ঠিকঠাক দেওয়া রয়েছে। এখানে বেশি ভালোও দেওয়া নেই, এখানে খারাপও দেওয়া নেই। 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে মেন, তার সাথে আরেকটি AI লেন্স রয়েছে। 8 মেগাপিক্সেলের সেলফি রয়েছে। ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা 11 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে ঠিকঠাক রয়েছে। তো এখানে কনক্লুশনে চলে এলে 11 থেকে 12,000-এর ভিতরে এই ফোনটি কারা নেবেন? তো এই ফোনটি তারা নিতে পারেন যারা একটি বড় সড়ো ব্যাটারি যাচ্ছেন, লাইক 10,000 mAh বা 6,000 mAh। ডিজাইন দিক দিয়ে সুন্দর রয়েছে, ডিসপ্লেও ঠিকঠাক রয়েছে, ক্যামেরাও ঠিকঠাক রয়েছে। শুধুমাত্র পারফরমেন্সের দিক দিয়ে ফোনটিতে কিছুটা কম রয়েছে কম্পিটিটরগুলোর সাথে যদি আপনারা কম্পেয়ার করতে যান।
তো এই ফোনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনার বাজেট যদি 12,000 টাকা হয়ে থাকে তাহলে কি আপনার এই ফোনটি কিনবেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে। দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।